আমি দেবাশিস ধরের কাছে আসবো। দেবাশিস ধর, আপনার কাছ থেকে জানতে চাইবো যেটা, যে এই যে ডিজি যেটা বললেন বা অমনদীপ যেটা বললেন পুলিশ সুপার, তাদের তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ পাচ্ছি না কেন? একজন পুলিশ আধিকারিক হিসেবে আপনি কাজ করেছেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন তাহলে, যেটা বিরোধীরা বলে থাকে যে দলদাস হিসেবে কাজ করে পুলিশ, সেটাই কি আসলে সত্যি? দেখুন, অনুব্রত পুরো বীরভূম এবং পূর্ব বর্ধমানের ওই পুরো বেলটা কন্ট্রোল করে এবং ওই জায়গাটাতে মানে একটা গাছের পাতা ওনার কথা ছাড়া নড়ে না। তো আজকে যদি অনুব্রতর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে পুরো ভিতটা নড়ে যাবে। তো এইখানে দাঁড়িয়ে কারো এগেনস্টে অ্যাকশন নিতে গেলে আপনি জানবেন যে তৃণমূলের নেতাদের জন্য একটা আইন রয়েছে মানে আমাদের পশ্চিমবঙ্গে, এবং বাকি এরিয়ার জন্য একটা আইন রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে রাজ্য পুলিশের ডিজির সামনে তার যে অফিসার ইনচার্জ, তার সম্পর্কে যে ধরনের মন্তব্য বা যে থ্রেট করেছেন, পক্ষান্তরে ওনাকেই থ্রেট দেওয়া হয়েছে। তো ওনাকে পরে সামনে সাক্ষী রেখে এই কাজগুলো করা হয়েছে। তাহলে আজকের দিনে আপনি একটু ভালো করে বুঝুন অ্যাকশন কি নেবে পুলিশ। হয়তো খুব বেশি যদি চাপে পড়ে বা এরপরে নিশ্চয়ই ব্যাপারটা উচ্চতর কোর্টেও গড়াবে, মানে এত বড় একটা ঘটনা ঘটেছে, হয়তো লোক দেখানো অ্যারেস্ট হবে, কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। আজকে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে পুরো বাংলাতে, এই ন্যারেটিভের চক্করে পড়ে আজকে সাধারণ মানুষ একদিকে, তৃণমূলের নেতারা একদিকে, বাকি তৃণমূলের কর্মীদের আমি বলছি। আচ্ছা দেবাশিস বাবু, আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাইবো, একদম আইনি দিক থেকেই জানতে চাইবো, যেহেতু কালকে আরো একটা সমন পাঠানো হয়েছে কালকে আসার জন্য, দেখা করার জন্য এসডিপিও অফিসে সকাল 11টার মধ্যে, সেক্ষেত্রেও যদি অনুব্রত মণ্ডল না যান সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ফ্রিজ হয়ে গিয়েছে, নেটওয়ার্ক কোনো রকম সমস্যা হচ্ছে। সেই জায়গা থেকে আবার সৌরভ প্রিয় বাবুর কাছে আসবো। কাজী মাসুম আক্তার, জানি আপনারও বক্তব্য আছে, আসবো। তো কাজী মাসুম আক্তার, আমি আবার আপনার কাছেও সেই প্রশ্নটাই রাখবো যেটা কিছুক্ষণ আগে আমি দেবাশিস বাবুর কাছে রেখেছিলাম, যে একজন ল অ্যাবাইডিং সিটিজেন যা করে সেটা তো সে জানে যে কোন অপরাধ করলে কোন ধারায় তাকে মামলা দেওয়া হতে পারে, তাহলে কেন এই ধরনের কাজ করেও সে শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করে তারপর পার পেয়ে যায়? তাকে কেন, কোন মানে স্পর্ধাটা কোথা থেকে আসছে? আপনিই তো বললেন যে আপনি নিজে লজ্জিত, একটা দলের সমর্থক, শাসক দলের সমর্থক আপনি, তার সত্ত্বেও আপনি লজ্জিত। কি করা উচিত অনুব্রত মণ্ডলকে? আপনি ভুলে যান আপনি তৃণমূলের সমর্থক, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে এক লাইনে বলুন প্রথমে যে কি করা উচিত অনুব্রত মণ্ডলকে। সাধারণ নাগরিক হিসাবে যদি প্রশ্ন করেন, আমি পরিষ্কার বলবো আইন অনুযায়ী যে পদক্ষেপ এই বিষয়ে নেওয়ার দরকার, পুলিশের প্রত্যেকটা পদক্ষেপই নেওয়া উচিত। এবং আমি বলছি সেটা কি দেখুন আইনের কি পদক্ষেপ আছে আপনি জানেন না, আপনাকে বলি যে কি ধারায় হচ্ছে। না এক সেকেন্ড, পুলিশের করা আমি বলছি তো, আপনি শুনুন না। পুলিশের করা যে ধারা, তাতে বলা হয়েছে কর্মীকে হেনস্থা করা হয়েছে, একদম ডিউটিরত একজন কর্মীকে, পুলিশ আধিকারিককে হেনস্থা করা হয়েছে, শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে। সেই জায়গায় শ্লীলতাহানি না ধর্ষণ, সেটা তো পরবর্তী সময় বিচার। আপনি বলুন কি করা উচিত? আমি তো পরিষ্কার বলছি যে অনুব্রত মণ্ডল যে অন্যায় করেছে, এই অন্যায় বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। গ্রেফতার করা উচিত, একদম গ্রেফতার করা হচ্ছে না কেন? না অবশ্যই করা হবে, তার আইনি কোনো কিছু প্রসেস নিশ্চয়ই আছে। আমরা একটা কথা বলি না, সময় কেনা, এই সময় কেনাটা কেন হচ্ছে? এই প্রশ্নটা পুলিশকে জিজ্ঞেস করো। সময় কেনাটা কেন হচ্ছে? পুলিশকে জিজ্ঞেস করো না, এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলাম। আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার বলেছি আমরা মানি না। আসলে অনুব্রত মণ্ডল এখন কোনো দায়িত্ব নেই। ছোট্ট কুইজের প্রশ্ন, পুলিশ মন্ত্রীর নাম? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের উপর ভরসা রাখো, কথা শুনেছেন? প্রশাসনের উপর ভরসা রাখো, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে, কড়া ব্যবস্থা নেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে বলছি। আমি তো বলছি এখানে সৌরভ প্রিয় বাবু, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, একদম মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তো, মমতাকেও তো একজন, মমতাকে মানেন তো? একদম মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা মানে। আচ্ছা ঠিক আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো বকটুইয়ে গিয়েছিলেন, বকটুইয়ে ঘটনার পর সবাই নিশ্চয়ই জানেন, মনেও আছে, তিনি বলেছিলেন যে কি করা উচিত না করা উচিত। এক তো ওই আনারুলকে কেন আগে বলা হলো না, দ্বিতীয়ত এক সেকেন্ড, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন পুলিশকে সামনে রেখে, তারপর সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল পুলিশকে বলে দিচ্ছে সুচপুরের মতো করে কেস দেবে। কে বলছেন না? অনুব্রত দাঁড়িয়ে বলছে, পুলিশকে নির্দেশ দিচ্ছে সুচপুরের মতো করে কেস দেবে। আর দাঁড়িয়ে শুনছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন এবং দেখুন, নিজের চক্ষু কর্ণ সার্থক করুন, দেখুন। মুখে চটটা মারা দরকার ছিল, সেই এমন ভাবে সাজাতে হবে কেস, কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে, হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে।
সুজপুরে যেরকম হয়েছিল, সুজপুরের কেসটা দেখে নিন এবং দেখে কেস এমন করে তৈরি করতে হবে পরিবারের লোকেদের কথা, পাড়াপড়শিদের কথা নিয়ে। খুন হওয়াটাও খারাপ, অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারাটাও খারাপ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।